রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি যে টুপি মাথায় দিয়ে এত মিথ্যে কথা বলা যায়। একজন বলছে, আমি গত পরশুদিন কি আগের দিন আমি সোশ্যাল মিডিয়ায় একটু চোখ রেখেছি, একজন বলছেন যে আল্লাহর কসম করে বলছি, নিজেকে তো আল্লাহ 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 ভাবে নিজে নিজে, বলছে ক্যানিং পূর্ব থেকে 4-5টা হিন্দু লোক, মেয়ে ছেলে বেটা ছেলে এসে অজর নয়নে কাঁদছে। তো আমি গতকালকে চ্যালেঞ্জ করেছিলাম, কালকের আমাদের SC/ST সেলের মিটিং ছিল, যে ক্যানিং পূর্ব থেকে কোনো জায়গা থেকে 1 জন, 4 জন, 5 জন, 10 জন, 20 জন নয়, SC/ST সেলের যদি বা কোনো হিন্দু মা বোনেরা, কোনো আদিবাসী মা বোনেরা, ভাই বোনেরা, যদি একজন, যদি এখানে আমাদের কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী দ্বারা আক্রান্ত হয়ে যদি সেই অসভ্য যে বলছে তার কাছে যদি গিয়ে থাকে, আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু পারিনি। বিজেপি শাসিত রাজ্যগুলোতে নরেন্দ্র মোদী যে দেশের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী যে পার্টির নেতা, অমিত শাহ যে পার্টির নেতা, সেই পার্টির সরকার যেখানে যেখানে আছে সেখানে বাঙালিদের উপর তাণ্ডব চলছে, এবং বিশেষ করে সংখ্যালঘুদের উপরে দেশ জুড়ে আজকের আক্রমণ হচ্ছে। তার বিরুদ্ধে আমাদের জনমত সংগঠিত করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের গ্রামগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় অত্যাচার চলছে। বাংলাতে ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই ধরনের ঘোষণা সাম্প্রদায়িক উস্কানির সবচেয়ে বড় কাজ। এই কাজগুলো কিন্তু আজকে বিজেপি বাংলা সহ গোটা দেশে করছে। তাই আমি সকল কোনো হিন্দু ভাই বোনেদের কারোর গায়ে হাত দিতে গেলে প্রথম শওকত মোল্লার গায়ে হাত দিতে হবে, তারপরে অন্য কারো গায়ে হাত দিতে হবে। সবাই মাথায় রাখতে হবে। আমাদের যারা বিরোধী, তাদের কোনো নীতি নেই, নৈতিকতা নেই, আদর্শ নেই। তারা সংগঠিত নয়, অসংগঠিত। তাদের ভাষা জ্ঞান, তারা কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা সম্পর্কে তারা নিজেরাই জানে না, যে এই ভাষাটা বললে সেটা তার রিয়াকশন কি হতে পারে সমাজে, সেই মানসিকতা তাদের মধ্যে নেই। 2-4 জন অন্ধভক্ত আছে, তাদের ভাষা আমি জানি না তাদের বাবা মা লেখাপড়া করা শিখিয়েছে কিনা, তারা কোন কালচারে কোন স্বভাবে মানুষ হয়েছে এটা হয়তো আমাদের অনেকে জানা নেই। তবে হ্যাঁ, এইটুকু উপলব্ধি করতে পারি, একেবারে লোয়ার ক্লাস যাকে বলা হয়, সেই ধরনের পরিবেশে অন্তত মানুষ না হলে এই ধরনের ভাষা তারা লিখতে পারে না। আমাদের ছেলেদের বলবো, অসভ্যতা বর্বরতা করে নয়, ওই অসভ্য বর্বরের দলেরা যেভাবে ভাষা লেখে, যেভাবে কাউন্টার করে, সেইভাবে না, তবে ঢিলির জব পাথরে দিতে হবে, সেটা ভদ্রতার সঙ্গে, সেটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। এখন আমার সামনে যারা বসে আছে, বয়সটা খুবই কাঁচা। এখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। বিরোধীরা যে ধরনের মিথ্যা কথা বলে, বিভ্রান্ত করে, যে ধরনের কাউন্টার করে, যে ধরনের অসভ্যতা করে, আমি 300 ছেলে যদি ফাইট করে, ওদের টনক কেন, ওদের মাথার চুল পর্যন্ত উড়ে যাবে যদি আমাদের ছেলেরা চেষ্টা করতে পারে। দেখো, একটা বিধাকে ইউটিলাইজ করে এই যে এগিয়ে যাওয়া, এটা কিন্তু খুব ছোট কাজ নয়। আজকে দিনে সোশ্যাল মিডিয়া হলো আজকের এমন একটা মিডিয়া যেটা অন্ধদেরও চোখ যেমন খুলে দিতে পারে, আর ভণ্ডরেও চোখটা বন্ধ করে দিতে পারে। এটা অন্তত আমার আত্মবিশ্বাস। আমাদের ছেলেদের সেই মানসিকতা নিয়ে এগোতে হবে। আমাদের একটা বিষয় বুঝতে হবে, আমরা যে বিধানসভায় বসবাস করি, এই বিধানসভার নামটা হচ্ছে ক্যানিং পূর্ব। আমাদের প্রিয় দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় সাংসদ, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতিটি ক্ষেত্রে এই বিধানসভার সব দিক থেকে বুঝতে হবে যে এই ব্লকের মান, সম্মান, ইজ্জত, এটা তোমাদের উপর অনেকটা ডিপেন্ড করছে। আজকে আমাকে যারা অসম্মান করে, তোমরা কি অসম্মান হও না? হাত তুলে বলবে। কি প্রত্যেকের গায়ে লাগে তো নাকি?
তাহলে প্রত্যেকের যদি গায়ে লাগে, যারা আজকের আমাদের অসম্মান করে কথা বলছে, আগামী নির্বাচনে প্রতিশোধ নেবেন তো? পিছনের দিকে আওয়াজটা শোনা যাচ্ছে। তাহলে এই সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। দেখুন, আজকে যদি আমার ভাইয়ের কেউ বলে, আমার কাকার কেউ বলে, আমার জেঠার কেউ বলে, আমার পরিবারকে কেউ যদি অসম্মান করে, আমরা আর কিছু ওকার নক, এগুলো আমরা মানতে পারি না। আমরা এই মাটিতে জন্মেছি, এই মাটিতে বড় হয়েছি। আমরা বলি জননী জন্মভূমি স্বর্গপতি গড়িয়েছি। আমাদের আজকে যেভাবে মিথ্যের ফুলঝুরি ছোটানো হচ্ছে, আর যেভাবে দু চারজন পাগল তারা পাগলামি করছে, আমি এই পাগল ছাগলের সম্পর্কে কথা বলতে চাই না। এই পাগল ছাগলের উত্তর দেবেন আমাদের ছেলেরা। আজ থেকে আমি সকলকে বলে দিলাম, কুচো মেরে হাতগন্ধ করা পার্টি আমরা নই। আমাদের ক্যানিং মৌখালি ব্রিজ আজকের ভাইরাল। আমরা গত দুদিন আগে পর্যন্ত পুরো ব্রিজটা লাইট লাগিয়েছি। আমি কালকের গিয়ে আমি মনে করছিলাম এটা ক্যানিং মৌখালি দাঁড়িয়ে আছি না লন্ডনে দাঁড়িয়ে আছি, এটা অন্তত বুঝতে পারি। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, হেঁটে 25 থেকে 30 মিনিট লাগবে। পুরোটা আমরা লাইট, আর গতকালকের পরশুদিন পর্যন্ত আমরা শেষ করেছি। একটা মনোরম পরিবেশ। আমরা কাল রাত 1টা-1.5টা পর্যন্ত ওখানে বসেছিলাম অনেকেই। একটা সুন্দর পরিবেশ সেখানে তৈরি হয়েছে। আমাদের এই এলাকার যেখানে যে সমস্যাগুলো আছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সব সময়ের জন্য চেষ্টা করি। এই এলাকায় একটা রক্তাক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এখানে রক্তের হোলি খেলা করার চেষ্টা করছে নিজেদের স্বার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য। নিজের গ্রামে, নিজের পাড়ায়, নিজের বুথে, নিজের অঞ্চলে, নিজের ব্লকে, নিজের বিধানসভায় যারা জিততে পারে না, যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই মানুষের কাছে, তারা একজন এমন 2-3 জন আছে যারা টাকা তোলার মেশিন। তাদের, তোমাদের ভালোবাসা যদি আমার প্রতি থাকে তাহলে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা কারণ নেই। এটা আমি আজকে চ্যালেঞ্জ করে আজ এখানে বলাচ্ছি। যত বড় নাচানাচি করুক, যত লাফালাফি করুক, যা পারে করুক, আমরা শেষ হাসিটা কিন্তু ভাঙড়ে তৃণমূল কংগ্রেস আসবে, আমার এটা আত্মবিশ্বাস। এবং দক্ষিণ 24 পরগনা জেলায় 31টা সিট আজকের ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। 31টা সিট 31টাই তৃণমূল কংগ্রেস জিতবে, কারোর আটকাবার ক্ষমতা নেই। আর 2021 সালে আমরা এই বাংলাতে 213টা সিট পেয়েছিলাম। আমি হয়তো কোনো গণককার নয়, ভবিষ্যৎ নয়, কিন্তু একটা সিট বেশি হলেও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, আর 213-এর বেশি সিট আমরা এই বাংলাতে আমরা জিততে পারবো। যতই চেষ্টা করুক, আটকাতে ওরা পারবে না।